হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে প্রায় কিন্তু সারা বাংলাদেশ থেকে একটি 106 জন লোক নিবে। তো এখানে প্রায় অনেক ক্যাটাগরি আছে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমরা আজকে কী কী ক্যাটাগরি আছে এবং কারা কারা আবেদনটি করতে পারবেন, কারা পারবেন না, এবং কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন করতে কত টাকা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে A to Z আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো যারা আবেদন করতে চান বা বুঝতে চান অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট নেবে আমাদের ম্যানেজার অপারেশনস। এখানে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন, মহিলারা কিন্তু এখানে অ্যালাউ না। আর বেতন স্কেল দেবে এখানে 26,500 থেকে প্রায় 57,950 টাকা থেকে বেতন দেবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে 12 জন লোক নেবে টোটালি। আর বয়স কিন্তু আমাদের সর্বোচ্চ 32 এবং সর্বনিম্ন 18, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। তো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার কিন্তু আমাদের 6 জন লোক নেবে। আর হচ্ছে আমাদেরকে বেতনও প্রায় বেশ ভালোই দেবে, 22,500 থেকে প্রায় 54,290 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে। তো প্রথমটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আমাদেরকে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে ইলেকট্রিক্যাল বিষয়ে। তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফলে আপনার প্রত্যেকটিতে কমপক্ষে জিপি 4.5 থাকতে হবে, জিপি 5 এর মধ্যে, ঠিক আছে, মানে 4.5 থাকতে হবে প্রত্যেকটিতে। তারপর হচ্ছে এখানে আরও অনেক যোগ্যতা আছে। তারপর হচ্ছে আমাদের কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে, বা দেশীয় শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অবশ্যই যে এটি ডিগ্রি গ্রহণযোগ্য নয়, ওকে। তারপর হচ্ছে 2 নম্বরে আমাদের প্রায় সেম যোগ্যতাটা লাগবে। তারপর 3 নম্বরে আমরা একটু দেখি জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেডিং কোঅর্ডিনেটর। তো এখানে কিন্তু আমাদের প্রায় সেম বেতনটা কিন্তু আগের মতো দিবে, এখন একজন লোক নেবে, ঠিক আছে। আর যোগ্যতাটাও কিন্তু এখানে কিন্তু হালকা একটু পার্থক্য আছে, আমরা একটু দেখি। অবশ্যই যে কোনো মানে বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদে কিন্তু স্নাতক থাকতে হবে, ঠিক আছে, এবং মেট্রিক ও ইন্টার পরীক্ষায় প্রত্যেকটিতে জিপে 3 পয়েন্ট পেতে হবে 5 এর মধ্যে, ওকে। তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই 3 নম্বর পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। তারপর হচ্ছে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু আমাদের 2 জন লোক নেবে এবং যোগ্যতা হচ্ছে অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে, ঠিক আছে, এবং কম্পিউটার জ্ঞান মাস্ট বি লাগবে। তারপর হচ্ছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু প্রায় 4 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। বেতনে কিন্তু প্রায় 15,900 থেকে শুরু করবে। এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে স্নাতক থাকতে হবে এবং বিভিন্ন যোগ্যতা আছে, আপনারা এটা দেখে নিতে পারেন ভিডিওটি স্টপ করে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু আমাদের বেতন দিবে 12,500 থেকে প্রায় 30,230 টাকা। আর হচ্ছে পদ সংখ্যা কিন্তু 12টি, ঠিক আছে। এখানে অবশ্যই আমাদেরকে স্নাতক পাস করতে হবে। তো তারপর হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। তো প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু আমাদের 5 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। আর এখানেও সেম অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে এবং জিপিএ 4 এর মধ্যে 2.8 থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে, ওকে। তো তারপর হচ্ছে ফার্ম অ্যাসিস্ট্যান্ট। তো ফার্ম অ্যাসিস্ট্যান্টে কিন্তু 2 জন লোক নেবে এবং যোগ্যতাটা কিন্তু সেম আগের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে জুনিয়র জেন্টার। তো জুনিয়র জেন্টারের আমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে ইন্টার পাস করতে হবে। এখানে কিন্তু স্নাতক লাগবে না, আপনি ইন্টার পাস করলে হবে এবং সরকারি কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে আর্টিসান সনদ তারিখে মানে অগ্রাধিকার দিবে, বা 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেসপাস রাইডার। তো ডেসপাস রাইডারে কিন্তু আমাদের 2 জন লোক নেবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে মেট্রিক পাস করলে চলবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এমটি অপারেটর ক্যাজুয়াল। তো এখানে কিন্তু আমাদের 58 জন লোক নেবে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এই পদে আবেদনটি করতে পারেন, কারণ এখানে কিন্তু প্রায় 58 জন লোক নেবে, সবচেয়ে বেশি কিন্তু এই পদে নেবে, ঠিক আছে।
এখানে অবশ্যই মেট্রিক পাস করতে হবে এবং হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোর কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার গেল আমাদের ক্যাটাগরিটা, আমরা একটু হালকা করে শর্তগুলো দেখি। তো দেখতে পাচ্ছেন 23/12/2024 থেকে কিন্তু সব বয়সটি কিন্তু 18 হতে হবে এবং সর্বোচ্চ 32। তো তারপর হচ্ছে আবেদনটি অলরেডি শুরু হয়েছে 23 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হচ্ছে 1 জানুয়ারিতে। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে অ্যাপ্লাই করে নেবেন এবং যারা আমাদের কাছ থেকে আবেদন করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করার সাথে সাথে পাঠিয়ে দিব। তো আপনারা যখন নিজে নিজে আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই 2টি কাজ করবেন। একটি ছবি আপনার আরেকটি স্বাক্ষর অবশ্যই কেবি আকারে করে নিতে হবে। 300x300 পিক্সেল হচ্ছে ছবি এবং 300x80 পিক্সেল হচ্ছে অবশ্যই স্বাক্ষর, ঠিক আছে? এগুলো কিন্তু আপনি জেপিজি আকারে করে নেবেন, ওকে? তো হচ্ছে আমাদের ছবির ব্যাপারটা গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কোন পদের কত টাকা, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখানে কিন্তু টাকাটা কীভাবে পেমেন্ট করবে সেটা দিয়ে দিয়েছে। তো অবশ্যই যদি আপনি নিজে আবেদন করেন তাহলে আপনাদের অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে, সেটা দ্বারা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর যদি আমাদের কাছ থেকে আবেদন করেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো তথ্যের জন্য কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন, ওকে? তো অবশ্যই আপনাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেহেতু তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। ধন্যবাদ।